টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ব্লগ, যেটা আমার ফার্স্ট ব্লগ। এটা আমার ফার্স্ট ব্লগ। তা তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আশা করি তোমরা ভালোই আছো। আর এটা আমার যেহেতু ফার্স্ট ব্লগ, কী কী হতে চলেছে এই ভিডিওটাতে তোমরা দেখতে থাকো। আর এটা আমার কলেজে যাওয়ার ভিডিও। চট করে সকালবেলা আমি ঠিক উঠি না, প্রজেক্ট জমা দিতে হবে যেহেতু, তাই কলেজে আমার যেতেই হবে। তাই উঠে পড়লাম সকাল সকাল কলেজে যাওয়ার জন্য। এখন কটা বাজে? 8টা বাজে। 8টার সময় আমি উঠে পড়েছি, কলেজে যাব। এখন আমি স্নান করে নিই, স্নান করে খেয়ে তারপর কলেজে বেরোবো। তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারবো। আর তোমাদেরকে দেওয়ার জন্য আমি উৎসাহ পাবো। স্নান করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তারপরে রেডি হয়ে নিয়েছি, হাফ রেডি হয়েছি, ফুল রেডি হয়নি। এখনো চুল কিছুই আস্তানো হয়নি, এখনো পুরোপুরি রেডি হয়নি। এবং খেয়ে নেবো, আমাকে মা ভাত খেয়ে নেবো। এই গোপাল, আমি কলেজে যাওয়ার আগে গোপালটাকে তুলে গেলাম। গোপালটা একটা মা পুজো দিয়ে দেবে, ভাত খাইয়ে দিচ্ছে। এই যে আমার মা, দেখো ভাত খাইয়ে দিচ্ছে। তা কি দিয়ে ভাত খাওয়াচ্ছে বলো তো? ভাত আর মাছের ঝোল দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি খেয়ে নিই, তার সাথে কথা হচ্ছে। আমার রেডি হয়ে গেছে। আমার কেমন লাগছে? আমি কলেজে যাওয়ার জন্য ব্যাগটা নিয়ে নিয়েছি। তো এবার আমি সাইকেল নিয়ে বেরোবো। তা আমি কলেজে যাচ্ছি, তা আমি দেখো জুতো পরতেই ভুলে গেছি। সো ফাইনালি আমি চলে আসলাম দত্তপুকুর স্টেশনে। সাইকেল থেকে নেমে তারপর আমার দত্তপুকুর স্টেশনে আসতে বেশিক্ষণ টাইম লাগে না। তা আমি চলে আসলাম এদিক দিয়ে, এই টিকিট কাউন্টারের এদিক দিয়ে আমি চলে আসলাম, কারণ ওই দিকটা একটু জ্যাম ছিল। তো এদিক দিয়ে চলে এসেছি। তারপরে দেখো আমি হাঁটতে হাঁটতে ঠিক হাঁটি পায়ে করতে করতে সেই দত্তপুকুরের লাস্ট, মানে দত্তপুকুর প্ল্যাটফর্মে সেই লাস্ট প্রান্তে আমি যাচ্ছি। এই দেখো আমার কিন্তু গরম লেগে গেছে, তাই আমি কিন্তু হাওয়া খেতে শুরু করে দিয়েছি। আমার এখনও কোনো ফ্রেন্ডই আসেনি, তাই আমি নিজেই বসে রয়েছি। আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর প্রচণ্ড গরম। আবার রওনা হলাম। আমার ফ্রেন্ড দীপিকা, ও বললো যে টিকিটটা কাটিনি, তাই টিকিটটা কেটে দিতে বললাম। সো আমি টিকিটটা কাটতে চলে এসেছি। টিকিট কাউন্টারে আমি বেশিক্ষণ লাগেনি, আমি যেহেতু বেশি দূর যাইনি, তাই টিকিট কাউন্টার ওখানে কাছেই। দেখো আমার কিন্তু বিশাল গরম লাগছে, কারণ সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিল। গরমের মধ্যে আমার স্টাইলটা কিন্তু যায় না। টিকিটটা কাটা আমার হয়ে গেছে, এবার আমি হাঁটতে লেগেছি। এই আমার ফ্রেন্ডটা দেখো এর মধ্যে চলেও এসছে, তাই আমাকে হাই করে দিতে বললাম। তা ও একটু প্রথমে লজ্জা পাচ্ছিল, কিন্তু পরেও আমাকে ঠিক হাই করে দিল। এই যে আমার ফ্রেন্ড চলে এসেছে। ও আমাকে কি জিজ্ঞেস করছিল জানো, এটা কার চ্যানেল? তা আমি বললাম এটা আমারই চ্যানেল। কি করতে তাও 11:05 কিন্তু আমার আরেকটা ফ্রেন্ড কিন্তু এখনো আসেনি, যার জন্য আমি টিকিটটা কেটেছি। হাই, ওই দেখো, তা কথা বলতে বলতে আমার ওই ফ্রেন্ডটাও চলে এসেছে। শুনে না কি বলছে। এই না টিকিট পরে দিস, এখন লাগবে না। হাই করে দে, হাই করে দে। তা আমরা কি বলছিলাম জানো, যে ট্রেনটা এখনো ঢোকেনি। ট্রেনে অ্যানাউন্স হয়েছে কিনা, ট্রেনটা কখন ঢুকবে, কারণ আমাদের তো কলেজে যেতে হবে। ট্রেনটা এই 11টা বাজে ট্রেনটা প্রচণ্ড লেট করে। তো লেটটা কিন্তু আজকে অনেকই করেছে। তা ফাইনালি দেখো ট্রেনটা এসে গেছে। তা আমরা ট্রেনে উঠে নিয়েছি। ওই দেখো আমার ফ্রেন্ড রিমি হাই করে দিল তোমাদের। আর দেখো এই ফ্রেন্ডটার নাম দীপিকা। আমি কিন্তু জানলার পাশেই বসেছি আর জানলার দিকেই তাকিয়ে রয়েছি। এই দেখো সবাই উঠে পড়েছে, এখন কিন্তু ট্রেনটা তেমন ভিড় নেই। ওই দেখো আমাদের আরও 3টে বান্ধবী, আমি আগে ওদেরকে লক্ষ্যই করিনি, এখন দেখলাম। আর এই দেখো এ কিন্তু ফোনই ঘাঁটতে লেগেছে। আমার এই বান্ধবীগুলো সব ফোন ঘাঁটছে, আর আমি দেখো ভিডিওই করে যাচ্ছি।
এরা কি দেখছে সেটা আমি বুঝতে পারছি না। আমার কিন্তু খুব গরম লাগছে, সেদিনকে প্রচন্ড গরম পড়েছিল কি না। আর এই দেখো কত কিছু উঠছে, কিন্তু আমি কিন্তু কিছুই কিনিনি। এখানে পেয়ারা মাখা কত কিছুই উঠেছে, পেয়ারা, ওই দেখো পাঁপড় ভাজা। আর এই দেখো আমাদের নামার টাইম হয়ে গেছে। কি ভিড় দেখেছো? প্রথমে কিন্তু এত ভিড় ছিল না, দেখতে দেখতে অনেক ভিড় হয়ে গেছে। তো এদিকে আমরা নামিনি, আমরা ওই দিক দিয়ে নেমেছি, কারণ এদিকে প্রচণ্ড ভিড় ছিল। এরকম আমরা মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে নেমে পড়েছি। এরকম একটা পুলিশ কাকু, তাকেও দেখিয়ে নিলাম। আমার ফ্রেন্ড বললো ওনাকেও একটু দেখিয়ে নে, তা আমি দেখিয়ে নিলাম। তারপর আমরা রওনা হলাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো আমাদের কলেজে যাওয়ার পথেই একটা মা কালী, একটা তারামায়ের মন্দির পড়ে। তে আমরা কিন্তু হাঁটতেই লেগেছি, আমাদের কলেজটা বেশ দূরে। এরকম একটা ফুলের দোকানও রয়েছে এখানে। এখানে যে কোনো বুকে এগুলোও বানানো যায়, যে কোনো বুকে বানিয়ে দেয়। কিন্তু এ কি বলছে, কিছু কি তোমরা বুঝতে পারছো? আসলে কলেজ নিয়েই বলছে। এবার আমি উঠে পড়েছি টোটোয়। আমি একাই উঠেছি, কারণ ওরা বললো আমরা হেঁটে যাচ্ছি, তুই যা টোটোয়। তাই আমি টোটোয় উঠে গেলাম। তাই ওরা হেঁটে আসছে, তা আমি টোটো করে ঠিক জায়গা মতন আমি নেমে যাব। ওদের জন্য একটু অপেক্ষাও করতে হবে আমার। কিন্তু দেখো আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘলা করেছে, বৃষ্টিও মনে হয় শুরু হয়ে যাবে। বলতে না বলতে বৃষ্টিও শুরু হয়ে গেল। রাস্তা দেখলে কি ভেজা। এ দেখো আমি নেমে গেছি। এবার নেমে যাওয়ার পরে আমি এই জায়গাটায় বসে ওদের জন্য অপেক্ষা করব। বসে রয়েছি, কারণ আমার ফ্রেন্ডরা এখনো আসেনি। রিমি, দীপিকা, ওরা আসুক, তারপর আমরা কলেজ। ছাতি, সানগ্লাস, বেড করে বসে রয়েছি, কখন আমার ফ্রেন্ডরা আসবে আর আমি যাবো। গলার সাউন্ডটা এখানে আমার প্রচণ্ড লো বেরোচ্ছিল কিনা জানি না, কিন্তু পাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তো হয়তো সেই কারণেই লো শোনাচ্ছে। তা তোমরা একটু ম্যানেজ করে নিও। এই দেখো আমি কি করছি, ছাতি খুলে ওখানে বসে রয়েছি। কেন বসে রয়েছি জানো? প্রচণ্ড রোদ। আরে প্রচণ্ড রোদে কি আর ছাতি না খুলে থাকা যায়? তা দেখো আমি মুখ ভেঙচাচ্ছি কেমন। ফাইনালি ওনাদের দেখা মিললো। এবার আমরা কলেজের পথে রওনা হব। কিন্তু আকাশে যা মেঘ করেছে, জানি না বৃষ্টি নেমে যাবে কিনা আবার। তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো এখানে কিরকম একটা গাড়ি বেখাপ্পা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। এখানে দরজাটাও খুলে রেখেছিল, একটু হলে তো গুঁতোই খেয়ে যেতাম, একটু হলে তো ধাক্কাই খেয়ে যেতাম। তা আমাদেরকে দেখে আবার দরজাটা বন্ধ করে দিল। এটার কোনো মানে হয়? দরজাটা খুলে রাখার কি দরকার ছিল? কিন্তু এখানে আমি কই? এই দেখো আমি, হাই। আমরা কিন্তু কলেজের রাস্তায় ঢুকে গেছি, কিন্তু এনার নাকি ঘড়ি খুলে গেছে। তিনি ঘড়ি ঠিক করতে আছে, কিন্তু আমার দেখো ভিডিও করা থামছে না। আমাদের কলেজে যাওয়ার পথেও কিন্তু একটা বড় ঠাকুরের মন্দির পড়ে, সেটাও কিন্তু আমরা নমস্কার করে নিই। তোমরাও নমস্কার করে নাও চট করে। বড় ঠাকুরের মন্দিরের পাশ দিয়ে আমরা কলেজের দিকে গেলাম। সোজা আমাদের কলেজটা চলে যায়, তারপরে বাঁদিকে আমাদের ঘুরতে হয়। যেহেতু আমাদের একটু ভিতরে, তাই আমাদের একটা গলি পড়ে। ওই দেখো এখানে একটা আন্টি আসছে। এই আন্টিটা আমাদেরকে বলছে কলেজ স্টুডেন্ট, তো তার কলেজ স্টুডেন্ট বলে আমাদেরকে বলছে যে এখানে কোথাও পেন গেস রাখা হয় কিনা। কিন্তু আমরা কি অত সব জানি? আমরা বাচ্চা মানুষ, আমরা কি আর অত জানি? সো আমরা কলেজে ঢুকে গেলাম। সো আমরা চলে আসলাম ওই রুমের সামনে, যেখানে প্রজেক্ট জমা নেওয়া হচ্ছে। দেখো অনেকই লাইন রয়েছে, খুব বেশি না আবার খুব কমও না। এবার দেখো প্রজেক্টে কিন্তু আমরা স্ট্যাপলার দিয়ে নিতে হবে, তো স্ট্যাপলারটা লাগিয়ে নিলাম। এবার স্ট্যাপলারটা লাগিয়ে নিয়ে ভাবছি যে ওরা বললো যে নাকি আমার অ্যাডমিট কার্ড লাগবে। অ্যাডমিট কার্ডটা যে লাগছে আমি সেটা জানতাম না, তা আবার অ্যাডমিট কার্ড জেরক্স করতে যেতে হলো। এসে আমি প্রিন্ট আউটটা করতেই ভুলে গেছি, অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউটটাই আনি। দেখো এই কাকুটার দোকানে চলে এসেছি, এখানেই হচ্ছে প্রিন্ট আউটটা করে নেবো আমি। আর তোমাদের কলেজটা দেখো দেখিয়ে দিই। এইদিকে দেখো ও সোজা মঞ্চটা দেখতে পাচ্ছ, ওখানে আমাদের সব প্রোগ্রামগুলো হয়। প্রিন্ট আউটটা করা হয়ে গেছে, এবারে আমার জমা দেওয়া হয়ে গেছে প্রজেক্টটা। এবারে দেখো সব দিক দিয়ে একই প্রবলেম, আমার ব্যাগটাও গেল ছিঁড়ে। দিকে বৃষ্টিও পড়া স্টার্ট হয়ে গেছে। আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টিটা পড়ছে, বৃষ্টিটা কমলে তারপরে যাব। কি জল হয়ে গেছে, আমাদের যেতে এবার কি প্রবলেম হবে। কিন্তু আমরা কিছু তোয়াক্কা না করে স্ট্রেট এগিয়ে গেলাম।
এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের না হলে বাড়ি পৌঁছাতে খুব লেট হয়ে যাবে, কারণ ট্রেনের ব্যাপার তো, ট্রেন যে কখন আসবে তা কেউ জানে না। আজকে ভিজতে ভিজতেই বাড়ি যাবো। টোটো থেকে নেমে চলে আসলাম প্ল্যাটফর্মে, বা হাঁটি হাঁটি পা পা করতে করতে প্ল্যাটফর্মের সেই লাস্ট প্রান্ত যেতে হচ্ছে, কারণ ওখানে নামলেই আমার সুবিধা হয় দত্তপুকুরে নেমে বাড়ি যেতে। কিন্তু একটা কথা তোমাদের বলাই হয়নি, ট্রেন থেকে নেমে কিন্তু আমার বেশিক্ষণ লাগে না বাড়ি যেতে, কারণ সাইকেল ধরবো, সাইকেল ধরে স্ট্রেট বাড়ি চলে যাবো, কিন্তু ট্রেন করে যেতেই একটু টাইম লাগবে, কারণ 15 মিনিট টাইম লাগবে। এবারে আমার এখান থেকে বাড়ি যেতে প্রায় ট্রেন ধরবো, ট্রেন ধরে নেমে তারপর বাড়ি। এই দেখো যে প্ল্যাটফর্মে এসে সেখানেও সব বিক্রেতারা রয়ে গেছে, কেউ মৌসুমী লেবু আর কেউ পেয়ারা নিয়ে, কিন্তু আমি কিন্তু কিছুই না। এই দেখো গাইস, ট্রেনে আমি উঠে নিয়েছি, কিন্তু ট্রেনে কি ভিড় দেখেছো? আর লেডিস কম্পার্টমেন্টে উঠেছি, লেডিস কম্পার্টমেন্টে যে ঝগড়া হবে না তা কি কখনো হতে পারে? সারাদিন বৃষ্টি হতেই লেগেছে, বৃষ্টি কমার আর নাম নেই। তোমাদেরকে দেখিয়ে দিই কেরম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আটকে গেছি আজকে আমি আর আমার একটা বান্ধবী। কিভাবে যাবো বুঝতে পারছি না, বৃষ্টি তো অনবরত হতেই লেগেছে। একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আর একটা বান্ধবী আমার ছাতি হ্যান্ডেল কিনতে গেছি, তো দেখি ও আসুক তারপরে যাব। কিন্তু এই বৃষ্টিতে কিভাবে যাব বুঝতে পারছি না। সাইকেল এনেছি, সাইকেল চালাতে হবে নাকি। কি দেখো গাইস, কি জোরে বৃষ্টি হচ্ছে। ফাইনালি বাড়ি চলে আসলাম। কি কষ্টতে করেছিলাম আজকে, মানে গেছি বৃষ্টি, এসেছি বৃষ্টি, কি বলবো গাইস। কিন্তু আমি আমার ফ্রেন্ডরা পুরো একেবারে জলে পুরো দাঁড়িয়েছিলাম, মানে জুতো ভিজে গেছে, ড্রেস ভিজে গেছে, মানে যাচ্ছে তাই। কিন্তু এবার তোমরা বলো, তোমরা কেমন আছো? আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমি তো সবই শেয়ার করলাম, কিন্তু একটু তো নতুন ইউটিউবার, জানোই তো নতুন ইউটিউবার, একটু প্রবলেম হবেই। আর যখন রাস্তাঘাটে যখন ভিডিও করছি, মানে রাস্তাঘাটে ব্লগ করছি, সবাই এক একজন এক এক রকম ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে যে এ কি পাগল হয়ে গেছে, পাগলের মতন কুলাপ বকছে বা পাগলের মতন ভিডিও করে যাচ্ছে। কিন্তু আমি ওদেরকে কি করে বোঝাবো যে আমি তো একটা ব্লগ চ্যানেল খুলেছি, ব্লগ তো আমার করতেই হবে। আমার মা এখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে যে ভাত খেতে যাচ্ছে, তাই তোমাদের কাছে বলি যে আমি এখন ভাত খেতে যাচ্ছি, এসে আবার যা গল্প করার হবে এখন এখানেই স্টপ। মা কি করছো? দেখো মা পায়রার জন্য খাবার নিতে এসছে। বৃষ্টি যে হয়েছে গাইস, মানে ছাদটা পুরো ভিজে রয়েছে, এবার কোথায় যে পায়রাগুলোকে খেতে দেবো সেটাই মা ভাবছে। চলো দেখে আসা যাক কোথায় খেতে দেয়। দেখো কি অবস্থা, আর দেখো পায়রাগুলোকে ডাকছে, আয়। দেখো দেখতে পাচ্ছ ওখানে একটা পায়রা বসে রয়েছে, ওই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ওখানে একটা পায়রা রয়েছে আমাদের গাছের তলে বসে, ওই দূরে ওইখানে বসে রয়েছে। আমাদের এখানে অনেকটা জমি রয়েছে, তোমাদের সেটা দেখাই। দেখো অনেকটা জমি, কি কি চাষ হয় তো অনেক ধরনের চাষ হয়। ওই দেখো গাইস, আমাদের আকাশের মধ্যে কত বড় একটা প্লেন যাচ্ছে, মনে হয় খুব কাছেই নামবে। এই যে আপনারা এখানে বসে রয়েছেন, দেখো বন্ধুরা, যে এখানে মানে চালের মধ্যে এসে গেছে, কিন্তু খেতে এখনো আসলো না, মানে এতটাই বদমাশ হয়েছে। বললাম না তোমাদের যে কি হয়েছে, বৃষ্টিতে ভিজেছে, তাই জন্য এখন ওনারা নামবেন না। ছাদ এখন ভিজে রয়েছে, তাই ওনারা নামবেন। ঢং করতে করতে আসছে। আমাদের আগে অনেকগুলো পায়রা ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় সব পায়রাগুলো আমাদের ভোগে গেল। এবার কিভাবে হলো সেটা অন্য একটা ব্লগে তোমাদের বলবো। আজ এখন পর্যন্ত এখন 3টেই পায়রা রয়েছে আমাদের। আগে প্রায় মানে পায়রা দিয়ে অনেকগুলি হয়ে গেছিল, 10-12টার মতো, কিন্তু এখন সেখান থেকে 3টে রয়েছে। কতটা দুঃখজনক ব্যাপার বলুন আপনি। এই যে ইনারা এখন খাচ্ছে,
চাল আর ডাল দেওয়া হয়েছে। ওনারা আবার ডাল ছাড়া খান না, তাই ওনাদের চাল দিই না, বেশি ডালটা দেওয়া হয়। এবার দেখে গেছে তারপরে নেমেছে। সকালে মা চাল দিয়ে গেছিল, তাই ওনারা এখন আর চাল খাবে না, তাই ওনাদের ডাল দিতে হয়েছে। আমাদের পায়রাগুলো কেমন কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই ভালো থেকো। আমি পরের ভিডিওতে আবার চলে আসছি।